পুলিশ, অথচ তাদের কাছে কোনো ইউনিফর্ম নাই, তাদের কাছে কোনো আইডেন্টিফাই নাই। কেন? তারা যদি পুলিশ হয়, তারা যদি গ্রামের মধ্যে ঢুকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা তাদের পোশাক সহকারে ঢুকবে। সরকার কি তাদেরকে পোশাক দেয় নাই? সরকার কি তাদেরকে এনআইডি কার্ড দেয় নাই? কেন তারা সন্ত্রাসীদের মতো গ্রামের মধ্যে ঢুকে আতঙ্ক সৃষ্টি করবে? ওর মধ্যে স্বামীর উপর আমাদের সন্দেহ যে উনি আমাদেরকে আতঙ্কিত করার জন্য এরকম করতেছে, আমাদেরকে হুমকি দিতেছে যে আমাদের গ্রামের মধ্যে পুলিশ নাই, মহিলাদেরকে নির্যাতন করা হবে। ওই সরকার বিদেশিরা আমাদেরকে আমাদেরকে হুমকি দিতেছে যে আমাদেরকে গ্রামের মধ্যে আমাদের গ্রামে পুরুষ না মহিলাদেরকে নির্যাতন করা হবে। ভাই, আমরা মরতে রাজি, কিন্তু কোন নিরপরাধীকে শাস্তি দিতে রাজি না। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে না, কারণ ওরা হুমকি দেয়। আমরা খুব ভয়ের মধ্যে আছি। চুরি ডাকাতি যা আছে চিন্তায় সবকিছু করে ওরা আমরা ভয় দেখি। আমরা কিভাবে ওনাদের হাত থেকে মুক্তি পাবো? প্রশাসনের কাছে আমাদের দাবি, আমাদের দাবি ওনারা যেন সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক, সবাই যেন বাড়িতে আসতে পারে, ওনারা দেব। আর যারা চিহ্নিত আসামি তাদেরকে ধরো। আর রুবির ও তার মেয়ের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, তারা আসামি। আমাদের এই যে লোকগুলো আছে ওনার একটার মধ্যে কোনো আসামি না। আর মারতেও সে তাকে পুলিশ প্রশাসন কিছুই করে নাই। এর মানে তার মেয়ের নামের তাদের কেস আছে, তাদের আসামি থাকতেও তারা না ধরিয়া নিরপরাধ মানুষকে ধরে নিয়ে যে জেল খাটাইতেছে। তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, আর না হলে মাদক ব্যবসা থেকে মুক্তি করো, আমাদেরকে শান্তি দাও। আর আমাদের গ্রামের মধ্যে যে হামলা দিতেছে পুলিশ প্রশাসন এখন কই?